আজকে আমরা জেনারেল ম্যাথ অধ্যায় 3.3 এর ক্লাস করব। তো ঈদের আগে ভাইয়া হচ্ছে 3.1 এবং 3.2 এই দুটো অধ্যায় শেষ করছিলাম। তো 3.3 এই অধ্যায়টা হচ্ছে তোমার উৎপাদকে বিশ্লেষণ। তো আমরা অনেকভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট নিয়ম হচ্ছে মিডল টার্মের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ। তো তোমরা ক্লাস 8 থেকে মিডল টার্মটা করে আসছো, তারপরে হচ্ছে ভাইয়া যখন উচ্চতর গণিত পড়াইছি ওইখানেও ভাইয়া মিডল টার্মটা করে দিছিলাম এবং ভাইয়া তোমাদেরকে দেখাইছিলাম যে বড় বড় যে মিডল টার্মগুলো ওইগুলা কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে আমরা সহজে করতে পারি, ওই জিনিসটাও ভাইয়া তোমাদেরকে দেখাইছিলাম। তো তোমরা হয়তো বা অনেকে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে আমরা সলভটা করি ভুলে গেছো। তো ভাইয়া তোমাদেরকে আজকে ক্লাসের শুরুতে আরেকবার এই জিনিসটা দেখাই দিচ্ছি। তো দেখো ভাইয়া, এখানে তোমাদেরকে একটা সহজ মিডল টার্ম আগে দেখাচ্ছি। তো এটার সাহায্যে ভাইয়া দেখাবো যে আমরা ক্যালকুলেটরে কিভাবে মিডল টার্মগুলো করি। তো তোমরা ক্লাস 8 থেকে জানো আমরা মিডল টার্ম করতে হলে প্রথমে এইখানে চলকের সাথে যে সহগটা থাকে এটা দিয়ে এটাকে গুণ করতে হয়। তাহলে দেখো, এটা দিয়ে এটাকে মনে মনে যদি আমরা গুণ করি কত হয়, 3 দুগুণে 6। এবার 6কে তোমার এমনভাবে ভাঙাইতে হবে যাতে তোমার হচ্ছে এই 5টা তুমি পাও। তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখো 3x² মাইনাস, আমরা এই 6টাকে যদি আমরা ভাঙাই দেখো আমরা লিখতে পারি হচ্ছে -3x মাইনাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 2। অর্থাৎ 6কে আমরা ভাঙাইলাম কত, 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে তুমি দেখো কত হয়, 5 হয়। তাহলে আমরা এখানে লিখলাম। তাহলে এখান থেকে দেখো তুমি একটা 3x কমন নিতে পারো। 3x কমন নিলে আমাদের থাকে হচ্ছে x-1। এখান থেকে আমরা একটা -2 কমন নিতে পারি, তাহলে থাকে হচ্ছে x-1। তাহলে এখানে আবার এটা কমন যায়, তাহলে x-1 ইন্টু হচ্ছে থাকবে কত, 3x-2। তাহলে এটাই হচ্ছে তোমার উৎপাদকে বিশ্লেষণ। এখন এই ম্যাথটাই ভাইয়া তোমাদেরকে দেখাবো যে আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই ম্যাথটা কিভাবে করতে পারি। তো প্রথমে যাদের এই ক্যালকুলেটরটা আছে ভাইয়া তাদেরকে দেখাচ্ছি, তারপরে হচ্ছে যাদের এই ক্যালকুলেটরটা আছে ভাইয়া ওদেরকেও দেখাই দিব। তো প্রথমে তোমরা খেয়াল করো, আমরা হচ্ছে তোমার এইখানে যে মুড বাটনটা আছে এই মুড বাটনটা চাপ দিবা। দেওয়ার পরে এখানে খেয়াল করো, এখানে আছে 5 নাম্বারে ইকুয়েশন। তাহলে আমরা এখান থেকে 5 সিলেক্ট করব। করার পরে এইখানে দেখো অনেকগুলো সমীকরণ আছে, এখান থেকে তুমি 3 নাম্বার যেটা আছে মিডল টার্মের জন্য 3 নাম্বারটা সিলেক্ট করবা। তাহলে হচ্ছে আমরা 3 নাম্বারটা সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে তুমি এই সহগগুলা শুধুমাত্র লিখবা। তাহলে দেখো আমাদের প্রথমে সহগ আছে কত, x² সহগ আছে কত, 3। তাহলে ভাই 3 লিখলাম, সমান সমান দিলাম। তারপরে সহগ কত, -5। তাহলে -5 সমান সমান। তারপরে সহগ কত, 2। তাহলে হচ্ছে 2 দিয়ে সমান সমান দিলাম। দেওয়ার পরে তুমি আরেকবার সমান সমান চাপ দিবা। দিলে দেখো তোমাকে দেখাচ্ছে x1 = 1। এই কথার মানে হচ্ছে ভাইয়া যদি এখানে ম্যাথটা আরেকবার লিখি, 3x² মাইনাস 5x প্লাস হচ্ছে 2, আমাদের এই ম্যাথটা। আর আমাদের ক্যালকুলেটর দেখাচ্ছে x সমান সমান হচ্ছে 1। আর আরেকবার সমান সমান চাপ দিলে তোমাকে x এর আরেকটা মান দেখাবে। আমাদের x এর আরেকটা মান দেখাচ্ছে হচ্ছে x সমান সমান হচ্ছে 2/3। এই মানগুলো পাওয়ার পরে এখন আমরা এখান থেকে কিভাবে মিডল টার্মটা আনবো দেখো ভাইয়া দেখাচ্ছি। আমরা এগুলা তুমি ম্যাথে দেখাবা না, এগুলা রাফে করে নিবা। দেখো আমরা এই 1টাকে সবসময় আমরা কনস্ট্যান্টগুলোকে বাম পাশে নিয়ে আসবা। তাহলে হবে x-1 সমান সমান 0। আর এইখানে আমরা প্রথমে এই 3টাকে এইদিকে গুণ করে দাও, তাহলে 3x = হচ্ছে 2। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 3x - 2 সমান সমান 0। তুমি একটু খেয়াল করো তো, আমাদের আগের ম্যাথে দেখো মিডল টার্মে যে দুইটা সংখ্যা গুণ আকারে আসছে দেখো ওই দুইটা সংখ্যাই কিন্তু আমাদের চলে আসছে। অর্থাৎ ক্যালকুলেটরের মাধ্যমে আমরা মানটা বের করে মিডল টার্মের ফাইনাল রেজাল্টটা তুমি পেয়ে যাবা। তাহলে এবার আমরা অঙ্কটা কিভাবে করব দেখো, তুমি সরাসরি 3 নাম্বার লাইনে আসবা। 3 নাম্বার লাইনে এই দুইটা জিনিস লিখে ফেলো। তাহলে হচ্ছে x-1 ইন্টু হচ্ছে 3x - 2। এবার এটা দ্বারা এটাকে গুণ করো, তাহলে আমাদের সেকেন্ড লাইনটা আমরা পেয়ে যাবো। এটা দ্বারা এটাকে গুণ করলে দেখো কত হয়, 3x²। x দ্বারা 3, তারপর হচ্ছে -2কে গুণ করলে হচ্ছে -2x। তারপর হচ্ছে এটাকে গুণ করলে -3x। তারপরে মাইনাসে মাইনাসে হচ্ছে +2। তাহলে তুমি একটু সাজায়া যদি লেখো যে আমরা 3-এরগুলোকে একসাথে নিয়ে আসলাম, তাহলে 3x² -3x -2x +2। তাহলে এখান থেকে খেয়াল করো, আমরা 3 যদি কমন নাও তাহলে 3x কমন নিলাম, তাহলে থাকে x-1। তারপর -2 যদি কমন নাও তাহলে হচ্ছে x-1। তারপর x-1 কমন নিলে ফাইনালি ভাবে রেজাল্টটা চলে আসে। তো তোমরা ক্যালকুলেটরের সাহায্যে মিডল টার্মটা অবশ্যই শিখবা, তাহলে পরীক্ষায় যে বড় বড় মিডল টার্মগুলো আসবে তোমরা মিলাই নিতে পারবা। এবার যাদের এই ক্যালকুলেটরটা ভাইয়া তাদেরকে একটু দেখাই। যদি দেখো খেয়াল করো, এখানে তোমার মুড বাটনটা আছে, এটা একবার দেখো, একবার, দুইবার, তিনবার
তিনবার যদি মোড বাটনটা চাপ দাও এখানে দেখো ইকিউএন ইকুয়েশন আসবে, তুমি ইকুয়েশনটা সিলেক্ট করবে। এরপরে দেখো এখানে লেখা আছে আননোনস, তুমি এখানে কিছুই করবা না, তুমি এই যে গোল্লা যে বাটনটা আছে এটা ডান পাশে হচ্ছে একটু চাপ দিবা। চাপ দিলে দেখো এখানে লেখা আসবে ডিগ্রি, ডিগ্রিতে তুমি 2 সিলেক্ট করবা সব সময়, তাহলে আমরা 2 সিলেক্ট করলাম। এরপরে আগের মতো এবার মান দাও, দেখো প্রথমে আসে কত 3, তাহলে আমরা প্রথমে দিলাম হচ্ছে 3 সহগগুলা শুধু সমান সমান, তারপরে সহগ হচ্ছে -5, তাহলে -5 সমান সমান, তারপরে আসে হচ্ছে 2, তাহলে 2 দিয়ে সমান সমান। তাহলে দেখো আমাদের এখানে দেখাচ্ছে ক্যালকুলেটরে x ইকুয়াল হচ্ছে 1, তাহলে আমরা আগের মতোই দেখো x ইকুয়াল লিখলাম 1। এখন পরের বার সমান সমান চাপ দিলে দেখো যাদের ওই ক্যালকুলেটর তাদেরকে সরাসরি ভগ্নাংশে মানটা দেখায় দিবে, কিন্তু যাদের এটা তাদের মানটা দেখবা যে ক্যালকুলেটরে দশমিকে আসছে। তাহলে ভগ্নাংশে কিভাবে আনবা, তুমি এই শিফট বাটনটা দেখো এখানে লেখা আছে শিফট, এই বাটনটা চাপ দিয়ে দেখো এই সেকেন্ড বাটনটা ভাইয়া কলম দিয়ে দেখো, এই যে এই বাটনটা তুমি চাপ দিবা, দেখো উপর থেকে 1 2 3 নাম্বার যে বাটনটা আছে এটা চাপ দিবা। এটা চাপ দিলে দেখো এখানে 2/3 অর্থাৎ x এর আরেকটা মান দেখাচ্ছে হচ্ছে 2/3। তার মানে তাইলে তোমরা এভাবে মানটা বের করে নিবা, তারপর আগের মতো করে মিডল টার্মটা করে নিতে পারবা। তো খেয়াল করো তোমরা আগের দিনের মতো একটু বইটা নিয়ে বসো, আমাদের বইয়ের 56 নম্বর পৃষ্ঠায় আসো তোমরা একটু। আমাদের এখানে দেখো উদাহরণ 24, 25 এবং 26 এই সবগুলা উদাহরণই হচ্ছে তোমার একই নিয়মের অঙ্ক। তো ভাইয়া এখান থেকে যে কোনো একটা ম্যাথ যদি করায় দিই, যেমন হচ্ছে মনে করো ভাইয়া হচ্ছে 24 নাম্বার ম্যাথটা যদি আসি, দেখো 24 নাম্বার ম্যাথটা উদাহরণ 24। দেখো তোমাকে দেওয়া আছে আমাদের প্রদত্ত রাশিটা কত দেওয়া আছে, দেখো প্রদত্ত রাশি আমাদেরকে দেওয়া আছে হচ্ছে x² প্লাস 12x প্লাস হচ্ছে 35, তোমাকে এটা দেওয়া আছে। এখন এই মিডল টার্মটা একটা ছোট মিডল টার্ম, তোমরা যারা পারো তারা তো মুখেই পারবা, আর যাদের ক্যালকুলেটরের হেল্প দরকার তারা ক্যালকুলেটরের হেল্প নিতে পারো। তো ভাইয়া ক্যালকুলেটরে দেখাই দিচ্ছি প্রথমে। তাহলে এখান থেকে দেখো x² এর সহগ হচ্ছে 1, তারপর হচ্ছে x এর সহগ হচ্ছে 12, তারপরে সহগ হচ্ছে 35। তাহলে এইখান থেকে দেখো আমাদের দুইটা ভ্যালু আসছে, একটা ভ্যালু আসছে হচ্ছে x ইকুয়াল হচ্ছে -5, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে x + 5 ইকুয়াল হচ্ছে 0, তাহলে একটা এটা আসে। আবার সমান সমান চাপ দিলে আরেকটা ভ্যালু আসে হচ্ছে x ইকুয়াল হচ্ছে -7, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে x + 7 ইকুয়াল হচ্ছে 0। অর্থাৎ দেখো তোমার রেজাল্টটা কি হবে আমরা কিন্তু বুঝে গেছি, অর্থাৎ আমাদের একটা রেজাল্ট হবে x + 5 আর আরেকটা হবে x + 7। অর্থাৎ এই নিয়মটা তুমি ফলো করলে তুমি কিন্তু এমসিকিউ যখন আসবে পরীক্ষায় আমরা এখান থেকে রেজাল্ট দেখে বলে দিতে পারবো। তাহলে আসো আমরা এটা যদি আবার ভাঙাই, তোমরা এখানে ভাঙাইতে পারো। 35কে আমরা ভাঙাইলে আসবে হচ্ছে 5 7 35, তাহলে হচ্ছে প্লাস 7x প্লাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 35। তাহলে এইখান থেকে দেখো তো আমরা একটা x কমন নিতে পারি, x যদি কমন নাও তাহলে আসবে হচ্ছে x + 7 প্লাস আমরা 5 যদি কমন নিই তাহলে আসবে হচ্ছে x + 7। তাহলে দেখো এই দুইটা আবার কমন যায়, তাহলে এখান থেকে আমরা হচ্ছে x + 7টা যদি আবার কমন নিই তাহলে আসবে হচ্ছে x + 5। তো তুমি খেয়াল করো আমাদের রেজাল্টটা ভাই একটু আগে বলছে আমাদের একটা রেজাল্ট আসবে এটা আর একটা রেজাল্ট আসবে এটা। তো তোমরা ভাইয়ার রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা শিখবা, কারণ এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায়। এগুলা যেমন ছোট ছোট মিডল টার্ম 35কে তুমি সহজে 5 7 35 ভাঙায় নিতে পারছো, কিন্তু পরীক্ষায় অনেক বড় বড় মিডল টার্ম আসবে ওইগুলো তুমি নাও ভাঙাইতে পারো, তখন তোমাকে অবশ্যই ক্যালকুলেটরের হেল্প নিতে হবে। তো এইখানে ভাইয়া এবার আসো তোমাদের কাজের, দেখো 26 নম্বর উদাহরণ নিচে যে কাজগুলো দেওয়া আছে এখানে খ নাম্বার যে ম্যাথটা আছে, এবার যদি ভাই এখানে আসি খ নাম্বার ম্যাথটাতে, পেজ 56 কাজ খ। দেখো এখানে যে ম্যাথটা আছে আমাদেরকে দেখো প্রদত্ত রাশি 16x³ মাইনাস 46x² প্লাস হচ্ছে 15x। তো এইটাও তোমার হচ্ছে মিডল টার্ম করা যাবে। তো এই অঙ্কটা করার আগে তুমি একটু খেয়াল করো তো, এখানে x³ এখানে x², এখানে x, অর্থাৎ যে ভাই আমরা তো স্কোয়ারের মিডল টার্ম শিখছি, এখানে তো কিউব দাও কোনো সমস্যা নাই। তুমি খেয়াল করো তো প্রত্যেকটাতে একটা একটা করে x আছে, তুমি চাইলে এখান থেকে একটা x আগে কমন নিয়ে নিতে পারো।
তাহলে আমরা এখান থেকে শুরুতে একটা এক্স কমন নিয়ে নিলাম, তাহলে এক্স কমন নিলে আর কত থাকে দেখো 16x² মাইনাস 46x প্লাস 15 একটা থাকে। তাহলে এখন খেয়াল করো, এখন ভিতরে যে রাশিটা চলে আসলো তুমি চাইলে এটাকে সহজেই এখন মিডল টার্ম করে নিতে পারবা। তো বাকি কাজটা তোমরা করে নিও, ভাইয়া তো দেখাই দিছি ক্যালকুলেটরে কিভাবে বড় মিডল টার্মগুলো ভাঙাবা, এটা তোমরা করে নিও। তো এইখান থেকে ভাইয়া তোমাদের SW গুলো লিখে দিচ্ছি, তোমরা হচ্ছে উদাহরণ 24, 25, 26, তারপর হচ্ছে কাজ। এরপরে আমাদের একই নিয়মে ভাইয়া অনুশীলনীর যে ম্যাথগুলো আছে ভাইয়া নাম্বারগুলো যদি লিখে দিই, অনুশীলনী 2, 9, 10, 11, 12, 13, 15 এই অঙ্কগুলা তোমরা হচ্ছে একটু খাতায় লিখে নাও। এগুলা সবগুলো হচ্ছে আমাদের মিডল টার্মের সাহায্যে আমরা করব, এগুলা তোমরা SW করবা। তো অনুশীলনীর যে ম্যাথগুলো আছে ওইখান থেকে ভাইয়া একটা দুইটা ম্যাথ তোমাদেরকে একটু দেখায় দিচ্ছি। তো খেয়াল করো এখানে যে নাম্বারগুলো ভাইয়া লিখে দিছি, এখান থেকে ভাইয়া একটা দুইটা ম্যাথ একটু দেখায় দিই। তোমরা হচ্ছে প্রথমে হচ্ছে বইয়ের 10 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা 10 নাম্বার ম্যাথটাতে যদি আসি, দেখো আমাদের 10 নাম্বার ম্যাথটা তোমাকে দেওয়া আছে হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। তোমরা একটু বই দেখে প্রশ্নটা লিখে নাও। প্রদত্ত রাশি, দেখো আমাদেরকে দেওয়া আছে হচ্ছে x⁴ প্লাস x² মাইনাস 20। এখন এই ম্যাথটা করার ক্ষেত্রে এটাও তুমি মিডল টার্ম করতে পারবা, তার কারণ হচ্ছে আমরা 20 কে যদি ভাঙাই, দেখো তো আমরা 20 কে লিখতে পারি কত বলো তো, আমরা লিখতে পারি হচ্ছে 4 × হচ্ছে 5, 4 × 5 = 20। তাহলে দেখো তো এখানে আছে হচ্ছে তোমার x² অর্থাৎ x² এর সহগ আছে কত 1, 5 এর থেকে 4 বিয়োগ করলে দেখো তুমি সহগ কত পাচ্ছ 1 পাচ্ছ। তাহলে আমরা এটাকে ভাঙাইতে পারি এইভাবে যে x⁴ প্লাস 5, এখানে যেহেতু x² আছে এখানে আসবে হচ্ছে x² মাইনাস 4x² মাইনাস 20। তাহলে এইখান থেকে খেয়াল করো তুমি একটা x² কমন নিতে পারো। তাহলে আমরা x² যদি কমন নাও তাহলে এখানে থাকবে হচ্ছে x² প্লাস হচ্ছে 5 মাইনাস এখান থেকে আমরা 4 যদি কমন নিই তাহলে থাকে হচ্ছে তোমার x² প্লাস হচ্ছে 5। তাহলে এখন খেয়াল করো এখানে এইটা এবং এইটা দুইটাই সেম, তাহলে তুমি এখন এই দুইটা কমন নিতে পারবা। তাহলে আমরা এখান থেকে কমন নিলে x² প্লাস 5 ইন্টু x² মাইনাস হচ্ছে 4। তারপরে খেয়াল করো আমাদের এখানে আসছে কত x² মাইনাস 4। আমরা এবার এইটাকে যদি একটু আসি যে এটাকে লিখতে পারি হচ্ছে x² প্লাস 5 ইন্টু এইটাকে দেখো তো আমরা আবার ভাঙাইতে পারি কিভাবে, x² 4 কে লিখতে পারি হচ্ছে 2²। তাহলে এখানে আসবে হচ্ছে x² প্লাস 5 ইন্টু এটাকে যদি ভাঙাও তুমি দেখো তো এখানে a² মাইনাস b² এর সূত্র হয়, তাহলে এটাকে ভাঙালে কত হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে আসবে হচ্ছে x প্লাস 2 ইন্টু হচ্ছে x মাইনাস 2। তাহলে এটাই তোমার রেজাল্ট। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই আমরা মিডল টার্মে কি এইটাকে ক্যালকুলেটর সাহায্যে এই ম্যাথটাও কি মিডল টার্ম করতে পারবো কিনা, তার অ্যান্সার হচ্ছে তোমরা অবশ্যই পারবা। তো ভাইয়া তোমাদের 15 নাম্বার যে ম্যাথটা আছে সেটা ভাইয়া ক্যালকুলেটরের সাহায্যে একটু করে দেখায় দিচ্ছি। তো খেয়াল করো 15 নাম্বারটাও তুমি দেখো, এটাতে দেখো x এর পাওয়ার কত আছে 4 আছে। তোমার 15 নাম্বার যে ম্যাথটা ওইখানেও দেখো x এর পাওয়ার 4 আছে। সো আমাদের x এর পাওয়ার 4 থাকলে তোমার মাথায় আসতে পারে যে আমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবো কিনা। তো ভাইয়া এটাও তোমাদেরকে এখানে দেখায় দিচ্ছি, খেয়াল করো যে আমরা পাওয়ার যাই থাকুক না কেন তুমি ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবা যদি তুমি মেইন নিয়মটা বুঝো। তাহলে দেখো আমাদের 15 নম্বরে তোমাকে দেওয়া আছে হচ্ছে 4x⁴ মাইনাস 27x² মাইনাস 81। তা আমরা এটাকে দেখো আমরা এটাকে এখন ভাঙাবো। তো ভাঙানোর জন্য আমরা ক্যালকুলেটরে হেল্প যদি নিই তাহলে আগের মতো তোমরা ক্যালকুলেটরে যাওয়ার পর সবগুলো লেখো 4 মাইনাস 27 মাইনাস হচ্ছে 81। এখন এখানে ক্যালকুলেটরে চাপ দিলে তোমার ক্যালকুলেটরে দেখাচ্ছে x1 সমান সমান 9। ভাইয়া এখানে একটু লিখি, আমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে x সমান সমান 9 আর আরেকটা ভ্যালু দেখাচ্ছে হচ্ছে x সমান সমান হচ্ছে -9/4। এখন তোমাকে একটা জিনিস একটু বুঝতে হবে, সেই ব্যাপারটা হচ্ছে এখানে কি x হবে নাকি x² হবে এই জিনিসটা একটু বুঝতে হবে। তো ভাই একটু যদি দেখাই যে আমাদের
এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস সি এইরকম আকারে যদি থাকে তখন এইখান থেকে আমরা এক্স এর মান পাই। এখান থেকে আমরা কার মান পাই? এক্স এর মান। তাহলে এখানে যখন স্কোয়ার ছিল তুমি মান পাচ্ছ হচ্ছে এক্স এর, তাহলে পাওয়ার যখন 4 থাকবে, খেয়াল রাখবা যে পাওয়ার যখন 4 থাকবে তখন আমরা মান পাবো হচ্ছে এক্স স্কোয়ারের। আমরা এক্স এর মান পাই না, আমরা যে মানটা পাই সেই মানটা হচ্ছে এক্স স্কোয়ারে। তাহলে এখান থেকে খেয়াল করো তো আমরা, তাহলে আমরা আমাদের ক্যালকুলেটরে যদিও দেখাবে x সমান সমান 9, কিন্তু পাওয়ার যেহেতু 4 আছে তোমাকে বুঝতে হবে তোমার এখানে এটা x না, এটা হচ্ছে x স্কয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে বা x স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 0। তাহলে এটা হবে আমাদের একটা রেজাল্ট। আর এখান থেকে যদি আমরা বের করি 4 দ্বারা এদিকে গুণ করে দাও, 4x স্কয়ার সমান সমান মাইনাস 9 বা 4x স্কয়ার প্লাস 9 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আরেকটা উৎপাদক হবে এটা, অর্থাৎ একটা উৎপাদক এটা আরেকটা উৎপাদক এটা। তাহলে আমরা দুইটা উৎপাদক পেয়ে গেছি। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা, পাওয়ার স্কয়ার যদি থাকে ক্যালকুলেটর থেকে আমরা যে মানটা পাবো সেটা হবে x এর, আর পাওয়ার যদি 4 থাকে ক্যালকুলেটরের থেকে আমরা যে মানটা পাবো সেটা হবে x স্কয়ারের। তাহলে আমরা আগের মতো এখানে 2-3 লাইন একটু ড্রপ রাখো। আমরা এখানে 2-3 লাইন ড্রপ রেখে আমরা হচ্ছে এই দুইটা ভ্যালু একটু লিখি। তাহলে হচ্ছে তাহলে খেয়াল করো আমরা আগের মতো 2-3 লাইন ড্রপ রেখে আমরা এই জিনিসগুলো এখানে লিখে ফেললাম। এখন তুমি খেয়াল করো তো আমরা যদি এটা দ্বারা গুণ করি আগের মতো, দেখো এটা দ্বারা এটাকে গুণ করো, তাহলে এক্স স্কয়ার দ্বারা যখন তুমি হচ্ছে 4x স্কয়ারকে গুণ করবা তাহলে আসবে হচ্ছে 4x টু দি পাওয়ার 4। তারপরে হচ্ছে আমরা x স্কয়ার দিয়ে হচ্ছে তুমি যখন 9 কে গুণ করবা, x স্কয়ার দ্বারা 9 কে যদি গুণ করো তাহলে কত আসবে বলো তো? 9x স্কয়ার। তাহলে আসবে হচ্ছে প্লাস 9x স্কয়ার। তারপরে এটা দ্বারা যখন এইটাকে গুণ করবা 4 নং 36, তাহলে হচ্ছে মাইনাস 36x। তারপরে 9 9 হচ্ছে 81। তো এই ক্ষেত্রে দেখো ভাইয়া এই লাইনটা আরেকবার বলে দিই যে তোমরা ক্লাস 8 থেকে জানো, যে ছোটবেলা থেকে জানো এখানে মিডল টার্মে এই দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটাকে আগে লিখতে হয়। অর্থাৎ আমরা এখানে দেখো 9 আছে 36 পরে আছে, তো আমরা একটু সাজায়া বড়টাকে সেকেন্ড লাইনে পরের লাইনে আমরা এখানে লিখলাম x to the power 4 minus 36x স্কয়ার প্লাস 9x স্কয়ার মাইনাস হচ্ছে 81। অর্থাৎ আমরা জানি যে বড়টাকে আগে লিখতে হয়, তাহলে আমরা একটু সাজায় লিখলাম। এখন তুমি খেয়াল করো তো এই দুইটা থেকে তুমি চাইলে 4x স্কয়ার কমন নিতে পারো। তাহলে আমরা 4x স্কয়ার কমন নিলাম। তাহলে 4x স্কয়ার যদি কমন নাও তাহলে এখানে আমরা এখান থেকে x স্কয়ার কমন যদি নিই তাহলে দেখো হ্যাঁ 4x স্কয়ারে কমন যাবে, তাহলে নিলে থাকবে হচ্ছে x স্কয়ার মাইনাস হচ্ছে 9 প্লাস আমরা এখান থেকেও দেখো আমরা একটা 9 কমন নিতে পারি। তাহলে আমরা এখান থেকে একটা যদি 9 কমন নাও তাহলে থাকবে হচ্ছে x স্কয়ার মাইনাস 9। তাহলে দেখো x স্কয়ার মাইনাস 9 x স্কয়ার মাইনাস 9, এখন এটা যদি কমন নাও তাহলে থাকে 4x স্কয়ার প্লাস হচ্ছে 9। তাহলে এখন খেয়াল করে এটাকে আমরা ভাঙাইতে পারি। এটাকে আমরা কিভাবে ভাঙাইতে পারি? আমরা এটাকে লিখতে পারি x স্কয়ার মাইনাস হচ্ছে 3 স্কয়ার ইনটু 4x স্কয়ার প্লাস 9। তাহলে এটাকে তুমি দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ভাঙাইলে a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b ইনটু হচ্ছে 4x স্কয়ার প্লাস 9। তো খেয়াল করো মিডল টার্মটা ভাইয়া তোমাদেরকে সবগুলাই মোটামুটি দেখায় দিছে, অর্থাৎ ব্যাক ক্যালকুলেশনের সাহায্যে আমরা কিভাবে সহজে মিডল টার্মগুলো করতে পারি তোমরা ক্যালকুলেটরে হেল্প নিয়ে ওইভাবে করবা। তো ভাইয়া হচ্ছে নর্মাল প্রসেসও দেখাইছি, ব্যাক ক্যালকুলেশন করেও দেখাইছি, তোমরা দুইটা দিয়ে প্র্যাকটিস করবা, এতে তোমাদের সুবিধা হবে। তো দেখো আমরা এখন অনুশীলনের প্রথম দিকে যে ম্যাথগুলো আছে আমরা ওই ম্যাথগুলো করব। তোমরা বইয়ের হচ্ছে প্রথমে 1 নাম্বার যে ম্যাথটা আছে আমরা ওই ম্যাথটাতে আসি। 1 নাম্বার ম্যাথটাতে প্রদত্ত রাশি দেখো আমাদের কি দেওয়া আছে হচ্ছে কি ab ইনটু হচ্ছে x মাইনাস y মাইনাস bc ইনটু হচ্ছে x মাইনাস y। তো তুমি খেয়াল করো এটা একেবারে সিম্পল একটা ম্যাথ। আমরা এখানে যদি একটু দেখো এখানেও x মাইনাস y আছে, এখানেও x মাইনাস y আছে। তুমি খেয়াল করো আমরা এই দুইটা থেকে এটা এবং এটা থেকে আমরা x মাইনাস yটা কমন নিতে পারি। তাহলে আমরা যদি x মাইনাস y কমন নিয়ে নাও তাহলে x মাইনাস y আমরা কমন নিয়ে নিলাম, নিলে কত থাকবে? এখানে থাকবে হচ্ছে ab মাইনাস এখানে থাকবে হচ্ছে bc সমান সমান x মাইনাস y। এখন তুমি খেয়াল করো তো আমাদের এই রাশিটার ভিতরে যদি একটু দেখো, এখানে দেখো এখানেও একটা b আছে এখানেও একটা b আছে, তাহলে তুমি চাইলে একটা b এখন কি করতে পারো? কমন নিতে পারো। তাহলে আমরা এখান থেকে একটা b যদি কমন নাও তাহলে কত থাকবে?
a মাইনাস সি। তাহলে আমরা একটু সাজায় যদি লিখি b ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে a মাইনাস সি। এরপরে খেয়াল করো আমরা পরবর্তী যে ম্যাথটা আছে অনুশীলনী 3 নাম্বার যে ম্যাথটা, আমরা এই ম্যাথটা যদি একটু দেখি, তোমরা প্রশ্নটা তুলে নাও বই থেকে। অনুশীলনী 3 নাম্বার ম্যাথটা দেখো, আমাদেরকে যে দেওয়া আছে হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 27 a স্কয়ার প্লাস হচ্ছে 1। তো এই টাইপের যে ম্যাথগুলো আছে, তো এখানে খেয়াল করো, এখানে তোমার 1 আছে। এখন তুমি খেয়াল করো তো 1 কে এমন কোনো ভাবে ভাঙানো সম্ভব না যে তোমার এখানে 27 নিয়ে আসতে পারবা। তার মানে তুমি এই ম্যাথটাকে কি করতে পারবা না বলতো, মিডল টার্ম করতে পারবা না। তাহলে যেহেতু এটা মিডল টার্ম যাচ্ছে না, আমরা এটাকে দেখি কোনোভাবে কোনো সূত্রে আমরা বানাইতে পারি কিনা। তো আমরা দেখো তো আমরা কিভাবে বানাচ্ছি। a টু দি পাওয়ার 4 আমরা এটাকে লিখতে পারি হচ্ছে a স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস, অর্থাৎ আমরা এখানে a মাইনাস b হোল স্কয়ার এই সূত্রটা ভাঙাবো। তাহলে এটা কত, a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, আমরা এই ফরম্যাটে সাজাচ্ছি। তাহলে a স্কয়ার তার হোল স্কয়ার মানে a স্কয়ার, তাহলে বলো তো a বলতে কত হবে আমাদের, a স্কয়ারটা হবে a, তাহলে হচ্ছে 2a স্কয়ার ডট b, b মানে মনে করো আমরা লিখলাম হচ্ছে 1 প্লাস হচ্ছে 1 স্কয়ার। তাহলে তুমি একটু খেয়াল করো তো, আমরা যদি উপরের লাইনের সাথে মিলাই আমাদের পার্থক্যটা কোথায় আসছে আমরা যদি দেখি। দেখো a টু দি পাওয়ার 4, অর্থাৎ দেখো এই রাশিটা চলে আসছে তোমার a টু দি পাওয়ার 4, এটা চলে আসছে। তারপরে এখানে আছে 1, দেখো এটাও চলে আসছে 1 স্কয়ার। তাহলে দেখো তোমার উপরের লাইনে আছে 27a স্কয়ার, কিন্তু তোমার নিচে আছে কত বলো তো 2a স্কয়ার। তাহলে তুমি কত কম লিখছো বলো তো, 25 কম লিখছো। তাহলে আমাদের এখানে 25 বাইরে পরে এক্সট্রা দিয়ে দিতে হবে। তাহলে হচ্ছে মাইনাস 25a স্কয়ার। এখন তুমি খেয়াল করো এই পার্টটার দিকে যদি আমরা একটু দেখি, তাহলে এই পার্টটা আমাদের সূত্র হয়ে গেছে a মাইনাস b হোল স্কয়ারের। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে a স্কয়ার মাইনাস b মানে কত 1 তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে 25 কে আমরা লিখতে পারি হচ্ছে 5a তার হোল স্কয়ার। এখন তুমি খেয়াল করো আমাদের এখানে যে লাইনটা আসছে, আমরা যদি এই লাইনটার দিকে একটু খেয়াল করো, তো দেখো আমরা এখন এখানে যদি একটু দেখো, আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়েছে। তাহলে আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যদি বানাই, দেখো কত আসবে, a স্কয়ার মাইনাস 1 প্লাস হচ্ছে 5a ইন্টু a স্কয়ার মাইনাস 1 মাইনাস হচ্ছে 5a। তাহলে আমরা একটু সাজায় যদি লিখি a স্কয়ার প্লাস 5a মাইনাস 1 ইন্টু হচ্ছে a স্কয়ার মাইনাস 5a মাইনাস 1। তো আসলে আমরা এর পরবর্তী যে ম্যাথটা আছে, তোমরা যদি এইটা বুঝো 4 নাম্বার ম্যাথটা তোমাদের জন্য আরো ইজি হবে। আমরা এখন 4 নাম্বার যে ম্যাথটা আছে ওই ম্যাথটাতে যাই। খেয়াল করো 4 নম্বরে আছে হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কয়ার y স্কয়ার প্লাস হচ্ছে y টু দি পাওয়ার 4। তো তুমি এই ম্যাথটার দিকেও যদি খেয়াল করো, এটাও আমরা মিডল টার্ম করতে পারি না। যে ভাই কিভাবে আমরা বুঝবো যে মিডল টার্ম করা যায় না। তো তুমি খেয়াল করো তোমার এখানে আছে সহগ কত 6, এখানে সহগ আছে কত বলো তো 1। তাহলে 1 কে কোনোভাবে ভাঙায় তুমি 6 বানাইতে পারবা না। সো তুমি এখানেও তুমি মিডল টার্ম করতে পারবা না। তাহলে আমাদেরকে কি করতে হবে, 3 নম্বর অঙ্কটাতে যেভাবে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বানাইছি, আমরা ওইভাবে এখন সূত্র বানাবো। যে ভাই কখন মাইনাস b হোল স্কয়ারের সূত্র হবে, কখন প্লাস b হোল স্কয়ারের সূত্র হবে, সেটাও যদি তোমাদেরকে ভাইয়া বলি, তোমার এই মাঝখানে সহগটা যদি মাইনাস থাকে তাহলে তোমার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বানাবা, আর এটা যদি প্লাস থাকে তাহলে হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র বানাবা। তাহলে আমরা যদি এখানে সূত্র বানাই, দেখো x টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি হচ্ছে x স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2 ডট আমরা লিখতে পারি হচ্ছে x স্কয়ার ডট হচ্ছে y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 কে লিখতে পারি হচ্ছে y স্কয়ার হোল স্কয়ার। তাহলে আমরা আগের মতো যদি একটু দেখি যে আমরা কতটুকু মিলছে, তুমি খেয়াল করো তো x টু দি পাওয়ার 4 দেখো এটা মিলে গেছে, y টু দি পাওয়ার 4 এটাও মিলে গেছে, এখানে আছে 6x স্কয়ার y স্কয়ার, তোমার আসছে কত বলো তো 2x স্কয়ার y স্কয়ার। তাহলে তোমার কত কম আছে বলো তো, 4 কম আছে। তাহলে আমরা এটাকে দিয়ে দিলাম হচ্ছে মাইনাস 4x স্কয়ার y স্কয়ার। তাহলে আমার এই অংশটুকু সূত্র হয়ে গেছে। আমরা এটাকে লিখতে পারি হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 4x স্কয়ার y স্কয়ার, এটাকে লিখতে পারি হচ্ছে 2xy তার হোল স্কয়ার।
তা আগের ম্যাথটার মতো দেখো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের এখন সূত্র হয়ে গেছে। তাহলে তুমি যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা ভাঙাও তাহলে এখানে আসবে হচ্ছে তোমার x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস a প্লাস b, তাহলে হচ্ছে 2xy ইনটু x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস হচ্ছে 2xy। তো তোমরা এখানেও রাখতে পারো, কিংবা আমরা যদি সাজায় লিখি x স্কয়ার প্লাস 2xy মাইনাস হচ্ছে y স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস 2xy মাইনাস হচ্ছে y স্কয়ার, এখানেও রাখতে পারো। তো খেয়াল করো আমাদের পরবর্তী যে ম্যাথটা আছে, আমাদের 5 নাম্বার ম্যাথটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা তোমরা একটা স্টার দিয়ে রাখো 5 নাম্বার। আমরা যদি আসি 5 নাম্বার স্টার দিয়ে রাখো। দেখো আমাদেরকে দেওয়া আছে এখানে হচ্ছে a স্কয়ার b স্কয়ার ইনটু হচ্ছে x স্কয়ার মাইনাস হচ্ছে y স্কয়ার প্লাস 4abxy, তোমাকে এটা দেওয়া আছে। তো তুমি একটু খেয়াল করো, আমরা প্রথম যে কাজটা করতে হবে, এই ম্যাথটা একটু স্টার্ট দিয়ে রাখো। ভাই আগেও বললাম এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, পরীক্ষায় আসে মাঝে মাঝে। তো আমরা এখানে যে কাজটা করব, তুমি দেখো তো আমাদের এইখানে প্রথম দুইটা রাশি গুণ আকারে দেওয়া আছে, তাই না? তাহলে আমরা এই দুইটা রাশিকে গুণ করে দিব। তাহলে এই দুইটা রাশিকে যদি আমরা গুণ করি, দেখো আমাদের কত আসবে। প্রথমে a স্কয়ার দ্বারা গুণ করলে আসবে হচ্ছে a স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার মাইনাস মাইনাস প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস তোমার এইখানে যে সংখ্যাটা আছে, আমরা এখানে হচ্ছে 4abxy। এখন তুমি খেয়াল করো তো, আমরা যদি একটু দেখো এখানে কিছু সংখ্যা আছে, দেখো প্লাস আকারে, দেখো এটা হচ্ছে প্লাস আছে, এটাও তুমি প্লাস আছে। আবার দেখো এই দুইটা সংখ্যার দিকে যদি খেয়াল করো, এই দুইটা সংখ্যা তোমার কি আছে, মাইনাস আছে। তাহলে আমরা প্লাসের সংখ্যাগুলোকে একসাথে করব এবং মাইনাসের সংখ্যাগুলোকে একসাথে করব, এবং এটা আমাদের লাভটা কি হচ্ছে আমরা যদি একটু দেখি। যে ভাইয়া প্রথমে এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি, এই সংখ্যাটাকে আমরা লিখলাম ax তার হোল স্কয়ার, এখানে একটু ফাঁকা রাখলাম ভাইয়া, এখানে লিখলাম এই সংখ্যাটাকে আমরা এখানে লিখলাম হচ্ছে তোমার by তার হোল স্কয়ার প্লাস। এখন খেয়াল করো এই মাঝখানে ভাইয়া কত দিব, এই জিনিসটা খেয়াল করো তো। আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই ফর্মে আছে, তার মানে তোমার এখানে দিতে হবে 2ab। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে 2ab, a মানে কত খেয়াল করো তোমার ax ডট b মানে কত তোমার by। যে এখন তোমার মনে আসতে পারে যে ভাই আমাদের এই সংখ্যাটা কোথা থেকে আসছে। তুমি দেখো তো এই সংখ্যাটা আলটিমেটলি কত ভাইয়া, যদি একটু দেখাই এই সংখ্যাটা এখানে যদি আসো, দেখো তো এখানে আমরা লিখতে পারি হচ্ছে 2abxy। তাহলে তুমি খেয়াল করো তো তোমার উপরের লাইনে এখানে কত আছে, 4abxy, ওইখান থেকে আমরা একটা 2abxy কে এখানে লিখলাম এটাকে সূত্র বানানোর জন্য। ঠিক একই ভাবে তাহলে আমরা এটাকে আবার লিখি, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস তোমার ay তার হোল স্কয়ার, এখানে একটু ফাঁকা রাখলাম ভাইয়া, পরে আছে হচ্ছে মাইনাস bx তার হোল স্কয়ার। তো এখন তুমি খেয়াল করো যে এখানে মাঝখানে আমরা কত দিব, তাহলে আমরা মাঝখানে এই সংখ্যাটাকে দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে প্লাস 2ay ডট হচ্ছে bx। অর্থাৎ তুমি খেয়াল করো আমরা এই 4টাকে দুইটা ভাগে ভাগ করলাম, একটা ভাগ এখানে দিলাম আর একটা ভাগ এখানে দিলাম। তাহলে এই অংশটা তোমার সূত্র হয়ে গেছে, কত সূত্র হলো আমাদের ax প্লাস হচ্ছে by তার হোল স্কয়ার। আর এইখানে সূত্র বানানোর আগে একটা মাইনাস আগে কমন নিয়ে নিলাম, তাহলে মাইনাস কমন নিলে আসবে হচ্ছে ay তার স্কয়ার মাইনাস 2 ডট ay ডট bx প্লাস bx তার হোল স্কয়ার। তাহলে দেখো এখানেও এখন সূত্র হয়ে গেল, তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে ax প্লাস by তার হোল স্কয়ার মাইনাস এখানে আসবে হচ্ছে ay মাইনাস হচ্ছে bx তার হোল স্কয়ার। এখন তুমি খেয়াল করো তো আমাদের এখানে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রটা হয়েছে। তাহলে ভাইয়া যদি এই সূত্রটা আবার ভাঙাই, দেখো আমাদের রেজাল্টটা আসবে হচ্ছে এরকম। তাহলে a প্লাস b, তাহলে আসবে হচ্ছে ax প্লাস by প্লাস ay মাইনাস হচ্ছে bx ইনটু তারপরে a মাইনাস b, তাহলে আসবে হচ্ছে ax প্লাস by মাইনাস ay প্লাস হচ্ছে bx।
তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্টটা। আমরা 5 নাম্বার যে ম্যাথটা, এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা কয়েকবার প্র্যাকটিস করব। তো খেয়াল করো, আমরা এখন তোমাদের বইয়ের 6 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা 6 নাম্বার ম্যাথটাতে আসি। 6 নাম্বার দেখো, 6 নাম্বারে দেওয়া আছে হচ্ছে তোমার 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। তো তুমি এটা দেখে বুঝতে পারতেছো এটা মিডল টার্ম কখনোই সম্ভব না, কারণ মিডল টার্ম করতে হলে আমাদের রাশি থাকতে হয় 3টা, এখানে রাশি আছে 4টা, সো এটা মিডল টার্ম করা যাবে না। তো আমরা মিডল টার্ম না গেলে আমাদের চেষ্টা থাকবে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার কিংবা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বানানো। তো তুমি খেয়াল করো, তো আমরা এই অংশটাতে দেখো এখানে a আছে, এখানে a আছে, আবার এখানে b আছে, এখানেও b আছে, যার কারণে আমরা এই অংশটা নিয়ে আমরা একটু চেষ্টা করব যে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বানাইতে পারি কিনা। তাহলে আমরা যদি একটু দেখি, আমরা 4a স্কয়ার এটাকে লিখতে পারি হচ্ছে 2a তার হোল স্কয়ার প্লাস এখানে খেয়াল করো তো 9b স্কয়ার, তাহলে 9b স্কয়ারকে আমরা লিখতে পারি হচ্ছে 3b হোল স্কয়ার। তাহলে এবার আসো আমরা 12 কে কত লিখতে পারি, মাঝখানে কত হতে হবে 2ab, তাহলে a মানে কত তোমার এইটা আর b মানে হচ্ছে এইটা, তাহলে 2.2a.3b। তাহলে তুমি গুণ করে দেখো তোমার 12 হয়ে গেছে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে এটা হয়ে গেল। তারপরে যেটা আছে পরবর্তীতে এটাকে আমরা লিখলাম হচ্ছে 2c তার হোল স্কয়ার। এখন তুমি খেয়াল করো, এই পার্টটা আমাদের সূত্র হয়ে গেছে, তাই না? এই পার্টটা কত সূত্র হয়েছে আমাদের, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 2a মাইনাস 3b তার হোল স্কয়ার মাইনাস এখানে আছে হচ্ছে 2c হোল স্কয়ার। এখন খেয়াল করো, আগের মতো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে গেছে, তাহলে আমরা যদি এখানে ভাঙাও a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আসবে হচ্ছে 2a মাইনাস 3b প্লাস হচ্ছে 2c ইনটু 2a মাইনাস হচ্ছে 3b মাইনাস হচ্ছে 2c। তো এই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ 6 নাম্বার। এরপর হচ্ছে আমরা যদি 7 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা 7 নাম্বার ম্যাথটাতে আসি। খেয়াল করো, আমরা 7 নাম্বার ম্যাথটাতে এবারে আসি। 7 নাম্বার, তো দেখো এটাও একটা সহজ ম্যাথ। আমাদের দেওয়া আছে হচ্ছে প্রদত্ত রাশি হচ্ছে a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস হচ্ছে 2y। তো এই ম্যাথটাও যদি আমরা দেখি, আমরা এখানেও দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা রাশি দেওয়া আছে, সো এই ম্যাথটাও তুমি চাইলে কি করতে পারবে না, মিডল টার্ম করতে পারবে না। তা আমাদেরকে এখানেও সূত্র বানাইতে হবে। আমরা আসো সূত্রটা যদি বানাই, দেখো আমরা এখানে লিখতে পারি a স্কয়ার প্লাস, আমরা দেখো এখানে প্লাস আছে, যার কারণে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা বানাবো। তাহলে এখানে খেয়াল করো, আমরা লিখতে পারি হচ্ছে প্লাস 2ab, তাহলে আমাদের 2ab, তাহলে আমরা এখানে খেয়াল করো 2a বলতে কত a, আর b দেখো তো তোমার 6 হতে হবে, তাহলে 6 হতে হলে তোমার এখানে কত দিলে 6 হবে, তোমার এখানে 2 আছে তার মানে 3 দিতে হবে, তাহলে হচ্ছে 3 প্লাস হচ্ছে b স্কয়ার, তার মানে হচ্ছে 3 স্কয়ার। তাহলে এখন একটু খেয়াল করো তো, তোমার a স্কয়ার মিলে গেছে, 6a মিলে গেছে, কিন্তু তোমার এখানে হলো 9, উপরে আছে কত বলো তা 8, তাহলে তুমি একটা এক বেশি লিখছো, তাহলে ওই একটা কি করে দিতে হবে বলো তো, মাইনাস করে দিতে হবে। তাহলে আমরা আগের জিনিসগুলো লিখলাম মাইনাস y স্কয়ার প্লাস 2y মাইনাস 1, অর্থাৎ এই মাইনাস 1টা কোথা থেকে আসছে, আমরা খেয়াল করো এখানে 9, এই 9 থেকে 1 বিয়োগ করলে আমাদের কত হবে 8। তাহলে এই অংশটার দিকে যদি আমরা খেয়াল করো, এই অংশটা তোমার a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে a প্লাস 3 হোল স্কয়ার। এইখান থেকে আমরা একটা মাইনাস কমন নিলাম প্রথমে, তাহলে আসবে হচ্ছে y স্কয়ার মাইনাস 2y প্লাস 1। তাহলে এখানে দেখো a প্লাস 3 হোল স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 2.y.1 প্লাস 1 স্কয়ার, অর্থাৎ আমরা এইটাকেও দেখলাম যে সূত্র বানানো যায়, তাই আমরা সূত্র বানাচ্ছি। তাহলে এখানে আসবে হচ্ছে a প্লাস 3 হোল স্কয়ার মাইনাস এখানে আসবে হচ্ছে y মাইনাস 1 তার হোল স্কয়ার। তাহলে দেখো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো, তাহলে আমরা সূত্র ভাঙাইলে আসবে হচ্ছে a প্লাস 3 প্লাস y মাইনাস 1 ইন্টু হচ্ছে a প্লাস 3 মাইনাস y প্লাস হচ্ছে 1। তাহলে এখানে যোগ বিয়োগ করলে আসবে হচ্ছে a প্লাস y প্লাস হচ্ছে 2, আর আরেকটা আসবে হচ্ছে a মাইনাস y প্লাস 4।
তো আমরা দেখো আমাদের আজকের ক্লাসের লাস্টের দিকে আসি। আমরা হচ্ছে 8 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা এই ম্যাথটাতে যদি আসি, দেখো 8 নাম্বার ম্যাথটাতে এবার দেখো 8 নাম্বার ম্যাথটাতে তোমাকে দেওয়া আছে হচ্ছে 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার মাইনাস 8xz প্লাস 10yz। তো আগের ম্যাথগুলোর মতোই এই ম্যাথটাও তুমি যদি একটু খেয়াল করো ভাইয়ার, এখানেও তুমি কিন্তু মিডল টার্ম করতে পারবে না, কারণ এখানেও আমাদের অনেকগুলা রাশি দেওয়া আছে। এখন আমরা যদি খেয়াল করি যে তাহলে আমরা কি এখানে ভাইয়া a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা বানাইতে পারবো কিনা, ওইটাও আমরা যদি একটু খেয়াল করি তা তোমাকে একটু বুঝতে হবে যে আমরা সব ক্ষেত্রে কি a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বানাইতে পারবো কিনা। এইটা বোঝার জন্য ভাইয়া হচ্ছে যে আগের থেকে যে কোনো একটা ম্যাথ যদি একটু লিখি, দেখো আমাদের 4 নম্বর ম্যাথটা ভাইয়া এখানে একটু লিখলাম, তোমার হচ্ছে বা 6 নাম্বারটাই লিখলাম 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস হচ্ছে 9b স্কয়ার মাইনাস হচ্ছে 4c স্কয়ার। তো এই দুইটা ম্যাথের একটু পার্থক্য করে করায় দিলে তোমরা বুঝবা যে কখন আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র বানাবো, কখন আমরা বানাবো না। তো তুমি খেয়াল করো তো আমরা এই ম্যাথটা তুমি যদি খাতায় দেখো, আমরা এই অংশে a প্লাস b হোল স্কয়ারের সূত্র ভাঙাইছিলাম। এর কারণটা কি? এর কারণ হচ্ছে দেখো এইখানে a আছে, মাঝখানের রাশিটাতেও দেখো a আছে, আবার এইখানে b আছে, দেখো মাঝখানের রাশিটাতেও b আছে, অর্থাৎ পাশের দুইটা যে সংখ্যা আছে a এবং b সেটা আবার মাঝখানেও আছে, যার কারণে তুমি এটাকে a প্লাস b হোল স্কয়ার কিংবা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ভাঙাইতে পারছো। ঠিক একইভাবে তুমি যদি ভাই আরেকটা দেখাই, 4 নাম্বার যে ম্যাথটা ছিল x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4, তাই এটাকে এক লাইন ভাগ একটু লিখি, তাহলে x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 6x স্কয়ার y স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার হোল স্কয়ার। তো তুমি তোমার খাতায় যদি দেখো আমরা এই ম্যাথটাতেও কিন্তু a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ভাঙাইছিলাম। তার কারণ হচ্ছে দেখো এইখানে x স্কয়ার আছে, মাঝখানেও দেখো x স্কয়ার আছে, এখানে y স্কয়ার আছে, মাঝখানে y স্কয়ার আছে, তার মানে এইগুলা যদি মাঝখানে থাকে তখনই a প্লাস b হোল স্কয়ার কিংবা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বানানো পসিবল। কিন্তু আমাদের এইখানে দেখো আমাদের এখানে আছে x স্কয়ার, এখানে x আছে, ওকে ফাইন, এখানে y স্কয়ার আছে, কিন্তু দেখো তো এটাতে কিন্তু y নাই, তার মানে তুমি এইটার সাথে এই দুইটাকে মিলায়া a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বানাইতে পারবে না, কারণ কি x এবং y দুইটাই কিন্তু এই রাশিটাতে নাই। ঠিক একই ভাবে যে ভাই তাহলে আমি এটার সাথে কি x a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার সূত্র বানানো যাবে কিনা, তার অ্যানসার হচ্ছে না, কারণ কি এখানে x আর y আছে, দেখো এখানে কিন্তু x আর y নাই, আছে কি y আর z, তার মানে এই ম্যাথটাতে তুমি a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বানাইতে পারবে না। তাহলে আসো আমরা কি করা যায়, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে দুটো সংখ্যা আছে এটাকে ভাইয়া লিখতে পারি হচ্ছে 4x তার হোল স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 5y তার হোল স্কয়ার মাইনাস, তুমি একটু খেয়াল করো তো এখানে কমন যায়, কত কমন যায় দেখো তো, z কমন যায় এবং এখান থেকে 2 কমন যায়, তাহলে আমরা এখান থেকে 2z কমন নিলাম। 2z যদি তুমি কমন নাও তাহলে এটা হয়ে যাবে কত, 4x মাইনাস হচ্ছে 5y। এখন এই দুটা সংখ্যার দিকে যদি একটু খেয়াল করো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে গেছে, তাহলে আমরা যদি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ভাঙাই তাহলে আসবে 4x প্লাস 5y ইনটু হচ্ছে 4x মাইনাস হচ্ছে 5y, তারপর হচ্ছে মাইনাস 2z ইনটু হচ্ছে 4x মাইনাস 5y। তো তুমি একটু খেয়াল করো তো, আমরা এখন দেখো এইটা আর এটা এখন কমন যায়, তাহলে আমরা এই দুইটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কত আসবে, 4x মাইনাস 5y কমন নিলাম, তাহলে কমন নিলে থাকে হচ্ছে 4x প্লাস 5y মাইনাস হচ্ছে 2z। তো এই ম্যাথটা অবশ্যই করার ক্ষেত্রে এই জিনিসটা একটু বুঝে বুঝে ভাইয়ের রিকোয়েস্ট থাকবে করবা, যে কখন আমরা a প্লাস b হোল স্কয়ার বা কখন আমরা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ভাঙাইতে পারবো আর কখন হচ্ছে পারবো না। তো দেখো আমাদের আজকে লাস্ট অঙ্ক 16 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা এটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। দেখো 16 নাম্বার ম্যাথটাতে হচ্ছে তোমার হচ্ছে ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইনটু হচ্ছে x প্লাস হচ্ছে a। তো এই অঙ্কটাতে যদি আমরা আসি, দেখো আমরা এখানে যদি একটু দেখো মাঝখানে যে রাশিগুলো আছে
এখানে এই দুইটা রাশি পরস্পরের সাথে গুণ আকারে আছে। তো তোমরা তোমাদের খাতায় একটু 5 নাম্বার যে ম্যাথটা আছে ওইটাও যদি দেখো, আমরা দুইটা রাশি গুণ ছিল, আমরা কি করে দিছিলাম, গুণ করে দিছিলাম। তাহলে এইখানেও তোমাকে ঠিক একইভাবে এই এক্সটাকে গুণ করে দিতে হবে। তাহলে আমরা এক্সটাকে যদি গুণ করে দাও, খেয়াল করো, এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এক্স প্লাস হচ্ছে এ। তাহলে এখন তুমি খেয়াল করো তো, আমাদের প্রথম দুইটা যে রাশি আছে এই দুইটা থেকে তুমি খেয়াল করো তো আমরা এ এক্স এটা কমন নিতে পারি। তাহলে আমরা এই দুইটা রাশি থেকে হচ্ছে আমরা এ এক্স কমন নিলাম। তাহলে এ এক্স কমন নিলে এখানে থাকবে হচ্ছে এক্স প্লাস তোমার হচ্ছে আমরা এখান থেকে এক্স গেলে আর এখানে থাকবে হচ্ছে এ প্লাস আমরা যদি এখান থেকে 1 কমন নিই, দেখো থাকবে হচ্ছে এক্স প্লাস এ। এখন দেখো যে দুইটা রাশি আসলো আমাদের, এইটা এবং এইটা, এই দুইটা আমরা কমন নিতে পারি, তাই না? এই দুইটা যদি তুমি কমন নাও, দেখো আমাদের থাকবে হচ্ছে x প্লাস a কমন নিলাম, নিলে থাকবে হচ্ছে ax প্লাস 1। তো খেয়াল করো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাস শেষ করার আগে ভাইয়া তোমাদের কাছে প্রতিদিনের মতো আবার বলতেছি যে তোমরা গত মাসে দেখছো যে তোমরা অনেকেই ডেলির পড়াটা ডেলি না করে অনেক পড়াশোনা জমায় ফেলছো। তো এই কাজটা যাতে এই মাসে আর না হয় এটা একটু খেয়াল রাখবা। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার চেষ্টা করবা। এবং যারা গ্রুপে রেগুলার SW গুলো আপলোড দাও তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। কিন্তু যারা গ্রুপে SW গুলো আপলোড দাও না, তাদের কাছে ভাইয়া রিকোয়েস্ট থাকবে তোমরা গ্রুপে SW গুলো আপলোড দিবা। তাহলে এতে ভাইয়া বুঝতে পারি যে তুমি অঙ্কগুলো করতেছো কিনা, কিংবা তোমার কোথায় ভুল হচ্ছে, ভুলটা ভাইয়া ধরায় দিতে পারি। সো যারা এটা করতেছো না তাদের কাছে ভাইয়া আরেকবার রিকোয়েস্ট, তোমরা গ্রুপে অবশ্যই SW গুলা আপলোড করবা।